হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস নো উইথ টিনা। আজকে তোমাদের সাথে শেয়ার করব উড়িষ্যার ভুবনেশ্বরের 10 কিলোমিটার দক্ষিণে অবস্থিত ধৌলি বা ধৌলগিরির ভিডিও। উড়িষ্যা সাইট সিনের জন্য এটাও কিন্তু একটা খুব ভালো ভিজিট প্লেস। এই ধৌলগিরিতে যাওয়ার জন্য তোমরা কিন্তু ওটিডিসির বাস বুক করতে পারো, তাহলে তোমাদের খরচা অনেক কম হবে। ওটিডিসি উড়িষ্যা গভর্নমেন্টের বাস। তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি বলেছি যে ওটিডিসির প্যাকেজ তোমরা কিভাবে নেবে। এছাড়া ওটিডিসির যে লিস্ট সেটা আমি এখানে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা এখানে দেখে নেবে যে এখানে কি কি ট্যুর প্যাকেজ রয়েছে এবং পার হেড কত টাকা। তো আমরা ওটিডিসির বাসে করেই এখানে গেছিলাম। জায়গাটা বেশ সুন্দর এবং এখন তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি তোমরা বুঝতেই পারছো এটা জায়গাটা সত্যিই খুবই সুন্দর। এখন তোমাদেরকে এই ধৌলি শান্তি স্তূপের সম্পর্কে কিছু বলি। এখানকার ইতিহাসটা হচ্ছে এমন যে একসময় এই স্থানটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ফাঁকা ছিল। তো ভারতীয় উপমহাসাগরের যে তৃতীয় মৌর্য সম্রাট অশোক এবং কলিঙ্গ রাজের মধ্যে তুমুল যুদ্ধ হয় এবং মৌর্য সম্রাট অশোক কিন্তু এখানে জয়লাভ করে। কিন্তু এই যুদ্ধে দুই বাহিনীর অসংখ্য সেনার মৃত্যু হয় এবং যুদ্ধের বীভৎসতায় সম্রাট অশোক জ্বালায় জর্জরিত হয়, বিষাদগ্রস্ত হয় এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করে এবং বৌদ্ধ ধর্ম প্রচারও করেন। তো সেই স্মৃতি অনুসারে এই শান্তিস্তূপ অর্থাৎ দুই পক্ষের মধ্যে যে শান্তি হলো এবং তিনিও সম্পূর্ণভাবে আর যুদ্ধ নয় শপথ নেন যে জীবনের অবশিষ্ট দিনগুলো তিনি জনহিতকর কাজে লিপ্ত থাকবেন, সেটার উদ্দেশ্যে একটা মনুমেন্ট হিসেবে এই শান্তিস্তূপ বানানো হয়েছিল। তো এখানে ভগবান বুদ্ধের তোমরা মূর্তি দেখতে পাবে, ভগবানের ধ্যান করা মূর্তি, শায়িত মূর্তি সবই আছে। এই ধৌলি শান্তিস্তূপের গায়ে ভগবান বুদ্ধের জীবনের বিভিন্ন কাহিনী কিন্তু খুব সুন্দরভাবে খোদাই করা আছে। আর এই শান্তিস্তূপের ওপর থেকে যদি তোমরা দেখো তো দেখবে গোটা ভুবনেশ্বর সিটিটা যেন তোমরা ওপর থেকে দেখতে পাচ্ছ। অসাধারণ সুন্দর একটা ভিউ ওখান থেকে। আর একটা বিশেষ ইনফরমেশন দিয়ে রাখি, এখানে কিন্তু ফটো বা ভিডিও কোনোটাই রেস্ট্রিক্টেড নয়। তোমরা তোমাদের মনের মতন সেলফি এখানে তুলতে পারো এবং ফটো তুলতে পারো, তো এখানে কোনো সমস্যা নেই। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটা যতটা আকর্ষণীয় স্থান, আমাদের মতন হিন্দু বা অন্যান্য সম্প্রদায়ের কাছেও কিন্তু এটা ততটাই আকর্ষণীয় স্থান এবং এখানে কিন্তু কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বা এই ধরনের কোনো রেস্ট্রিকশন নেই, এখানে সবাই যেতে পারে। তোমাদেরকে একটু আগেই বলছিলাম যে এই শান্তিস্তূপের ওপর থেকে তোমরা গোটা ভুবনেশ্বর সিটিটা দেখতে পাবে। তো এখানে ভুবনেশ্বর সিটিটা দেখা যাচ্ছে এবং এখানে ভালো করে ভিডিওটা দেখলে বুঝতে পারবে সামান্য দূরে একটা ব্রিজ রয়েছে, নদী ব্রিজ। তো এটা হচ্ছে দয়া নদীর ব্রিজ, অর্থাৎ এই দয়া নদীর তীরেই কিন্তু এই ধৌলগিরি অবস্থিত। এখন শীতের সময় জল অনেকটাই কম রয়েছে, তোমাদের পক্ষে বোঝা অতটা সম্ভব নয় হয়তো দূর থেকে, তবে সামনাসামনি ওখানে চাক্ষুষ যদি তোমরা দেখো তোমরা ঠিক বুঝতে পারবে। এখানে ভগবান বুদ্ধের 4 রকম অবস্থার মূর্তি রয়েছে। কোনোটা দেখবে ধ্যান মুদ্রা রয়েছে, কোনোটা ধ্যান মুদ্রার সময় ডান হাতটা মাটি ছুঁয়ে আছে সেরকম, কোনোটা শায়িত মানে মহানির্বাণ যখন হয়েছিল, আবার কোনোটা দাঁড়িয়ে একটা হাত ওপরে একটা হাত নিচে। তো এরকমভাবে 4টে অবস্থার মূর্তি তোমরা দেখতে পাবে। আর একদম মাথার উপরে 5টা ছাতার মতো আছে, সেটা তোমাদেরকে এই ভিডিওর পক্ষে দেখানো সম্ভব নয়। নিচে থেকে যদি তোমরা লক্ষ্য করো একদম নিচেটা থেকে, সিঁড়ির নিচেটা থেকে, তাহলে মাথার উপরে সেই ছাতার মতন 5টা অংশ দেখতে পাবে। সেগুলো সত্যিই খুব সুন্দর দেখতে এবং প্রত্যেকটা জিনিসই একটা বিশেষ বিশেষ অর্থ বহন করে এখানে। তো এখানে আসতে গেলে তোমাদেরকে বললাম সব থেকে ভালো হচ্ছে ওটিডিসি সার্ভিস নেওয়া। তাছাড়া তোমরা প্রাইভেট বাসও রয়েছে, সেই প্রাইভেট বাসে করেও আসতে পারো। সেটা তোমাদের ফিনান্সিয়াল কন্ডিশনের মতন তোমরা ব্যবস্থা করে নেবে এবং কমফোর্টটা যেরকম তোমরা চাও সেই অনুযায়ী ব্যবস্থা করবে। তবে আমার মনে হয় তোমরা যদি গভর্নমেন্ট সার্ভিসটাই নাও ওটিডিসি, সেটা সব থেকে ভালো হবে এবং বাসটাও কিন্তু ওদের খুব ভালো, একদম একদম তোমাদের জার্কিং এসব কিছু ফিল হবে না, খুব ভালো একটা ভলভো বাস। তো এইভাবেই পুরীর বিভিন্ন ভিজিট প্লেসগুলো তোমাদেরকে আমি দেখাবো, ভ্লগগুলো শেয়ার করব তোমাদের সাথে। তো চ্যানেলটিকে এখনই তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং পরপর ভিডিওগুলো আসবে সেগুলো তোমরা দেখতে থেকো এবং অবশ্যই অনেক অনেক শেয়ার করো ভিডিওগুলো। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।